মিশর যখন মধ্যমাঠ থেকে যে বলটা অত্যন্ত চমৎকারভাবে মানে নিয়ে গিয়ে গোলটা দিল, দ্বিতীয় গোলটা, সে গোলটা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তারা বলল যে এটা ফাউল করা হয়েছে। কেন? কারণ লিসেন্ড্রো মার্টিনেজকে তারা ফাউল করে মিশর সে গোলটা দিয়েছে। তো এটা যদি হয় ফাউল, এটা ভিআরের সন্দেহ হইলো, মনে হইল তারা আর্জেন্টিনা আর পক্ষে এটা ফাউল নিয়ে এটা মিশরের গোলটাকে বাতিল করলো। আর্জেন্টিনা যে তৃতীয় গোলটা দিল, সেই তৃতীয় গোলটা যখন দিল, সেই লিসেন্ড্রো মার্টিনেজ যখন অ্যাসিস্ট করলো এবং এন্ডো ফার্নান্ডেজ যখন গোলটা করলো, তখন আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাকালিস্টার সে যখন মিশরের একজন খেলোয়াড়ের জার্সি টেনে ধরে রাখছিল, সেটা ভিএআর মানে ফাউল হিসেবে মনে করেনি, সেটাকে ফাউল ধরা হয়নি। মোহাম্মদ সালাহ যখন ডিবক্সের ভিতর গোল দেওয়ার জন্য গিয়েছিল, মিশরের একটা কাউন্টার অ্যাটাকে, অত্যন্ত মারাত্মক একটা অ্যাটাক ছিল, সেখানে মোহাম্মদ সালাহকেও এক প্রকার পাতে ল্যাং মারে ফেলে দেওয়া হয়েছিল, সেটাও ভিআরের চোখে পড়েনি, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সেটাকেও ফাউল হিসাবে ধরেনি। তো একই ম্যাচে একই রেফারি, একই আইন, কিন্তু মিশরের কোনো ফাউলকে মানে তারা ছাড়তেছে না, প্রতিটা ছোট ছোট ফাউলকে তারা দেখতেছে এবং অনফিল্ড রেফারিকে বলছে আপনি দেখেন। এবং রেফারি যখন দেখলো, আর রেফারি তো মানে চাচ্ছিল যে এরকম কিছু একটা হোক, আর্জেন্টিনা কে যেভাবে হোক মানে সুবিধা দেওয়ার জন্য, ফিফা আর্জেন্টিনাকে সুবিধা দেওয়ার জন্য এই ঘটনাটা মানে এই কলঙ্কিত জিনিসটা করলো। আর আর্জেন্টিনার অন্ধ এবং মানে কি বলবো মানে দলকানা যারা আছে, আর্জেন্টিনার সাপোর্টার যাদেরকে বলি, তারা এটাকে বলে ইতিহাসের সেরা কামব্যাক। ছি, এটা ইতিহাসের সেরা কামব্যাক না, এটা ইতিহাসের সব থেকে লজ্জাজনক আর্জেন্টিনার একটা জয়।